বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু آمنا وهم لا يفتنون। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বিভিন্ন আয়াত নাজিল করেছেন, এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। শুরুতে যে আমি আয়াতগুলো বললাম আলিফ লাম মিম, এগুলোর অর্থ কেউ জানে না, কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ তাআলা বলে আলিফ লাম মিম। আপনারা জানেন কোরআনটা নাজিল হয়েছে চ্যালেঞ্জ হিসেবে কাফেরদের কাছে। কখনো কখনো কাফেররা বলতো যে কোরআন হচ্ছে মানুষের বানানো, মুহাম্মদ এটাকে বানায়া বানায়া মানুষের কাছে বলে, বলতো না? কথা হয় না, বলতো না? কিন্তু আল্লাহ তাআলা বলছে যদি কোরআন বানানো কথা হয়ে থাকে, কোনো মানুষের থেকে এটার উৎপত্তি হয়ে থাকে, তাহলে অবশ্যই এটার সব শব্দের ব্যাখ্যা অর্থ মানুষের জানা থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা মাঝে মাঝে এমন এমন কিছু আয়াত নাজিল করলেন, সে আয়াতগুলো নাজিল করার মধ্য দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন যে এই আয়াতের অর্থ কি হবে, তোমরা গবেষণা করে পারলে জানাই দিও। আল্লাহু আকবার বলেন না? ওরা কি জানাইতে পারছে নাকি? কথা কেনা পারছে নাকি? তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন থেকে যে চ্যালেঞ্জগুলো আল্লাহ তাআলা থ্রো করেছেন, আল্লাহ বলেছেন খোদার কসম করে বলি, গোটা পৃথিবীর সব কাফেররা যখন একত্রিত হয়ে যাবে, সমস্ত শক্তি যখন একত্রিত হয়ে যাবে, তারপরেও আমার আল্লাহর একটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম, আমি আল্লাহ এগুলো নাজিল করলাম, এর অর্থ কি বলো? কোরআন শরীফের কোন জায়গায় আল্লাহ বলেছেন তসিম মিম, আল্লাহ তাআলা আবার বলেছেন হামিম, আল্লাহ বলেছেন তহা। এগুলোর কোনো অর্থ পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে? এর চ্যালেঞ্জ। সবাই যখন বলল কোরআনটা মানব রচিত, মানুষের বানানো, এবার আমার আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয়। আল্লাহ বলে হে কাফেরের দল, তোমাদের কাছে প্রথম চ্যালেঞ্জ হলো যদি সম্ভব হয় পুরো কোরআনের মতো আরেকটা কোরআন বানায়া দেখাও। পেরেছিল? কথা কয় না, পারছে নাকি? পারে নাই। আমরা তাদের পক্ষে একটু কথা বলতে চাই। ১৫০০ বছর আগে মরুময় বালু ছিল, অনুন্নত এরিয়া, সেখানে কোনো উন্নত প্রযুক্তির ব্যবহার হতো না, তারা হয়তো পারে নাই। কিন্তু এখন ১৫০০ বছর পরে আসার পরে প্রযুক্তি উন্নত নাকি অনুন্নত? কথা কয় না? কম্পিউটার আছে, সুপার কম্পিউটার আছে, এত এত গবেষণা আছে, এত এত বড় বড় বিজ্ঞানীরা আছে, তারাও সবাই মিলে যদি কিয়ামত পর্যন্ত মিলায়া চেষ্টা করে রে, খোদার কসম একটি আয়াতের মতো আর একটি আয়াত বানাতে পারবে না, ঠিক কিনা? উল্টা কোরআনুল কারীমের মধ্যে আপনারা তাকা দেখবেন, আমার আল্লাহ ১৫০০ বছর আগে যখন কোনো প্রযুক্তি ছিল না, যখন কোনো টেলিস্কোপ ছিল না, যখন অণুবীক্ষণ যন্ত্র ছিল না, যখন কোনো নিরীক্ষণ করার যন্ত্র ছিল না, অণু পরমাণু কোনটা কি সেটা নির্বাচন করার মতো কোনো রকম প্রযুক্তি ছিল না, ওই সময় আমার আল্লাহ কোরআনের মধ্যে যে চ্যালেঞ্জগুলা করেছেন, আজ থেকে ১৫০০ বছর হয়ে গেল রে, এখনো পর্যন্ত তারা তার চেয়ে উল্টা কিছু করতে পারে নাই, বরং তারা শত শত বছর ধরে গবেষণা করার পরে একটা রেজাল্ট যখন নিয়ে আসে, তারা তাকা দেখে ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে এটা বলে ফেলেছে। আল্লাহু আকবার! কি কোরআন পেয়েছেন? খারাপ লাগতেছে নাকি? এই দাঁড়াইয়া শুনবো? তোমরা বসো। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করার পরে বললেন পুরো কোরআনের মতো বানাও, কিন্তু তারা বানাতে পারে? আল্লাহ তারপরে বললেন যদি পারো এটার মতো একটা সূরা বানাও। ২ নাম্বার, তারা এটাও পারল না। ৩ নাম্বার আল্লাহ বলেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। তারা বলেছেন কোরআন পুরাটা বানাইতে হবে না,
পুরো একটা সূরাও বানাইতে হবে না, পারলে একটা আয়াতের মতো করে আরেকটা আয়াত বানাও। ১৫০০ বছর আগে আল্লাহ যেই চ্যালেঞ্জ কোরআনের সূরা বাকারার মধ্যে দিয়েছে, আজকে পর্যন্ত চেষ্টা করো তারা একটা আয়াতের মতো আরেকটা আয়াত বানাতে পারে নাই। এবার যে পারবে না, আল্লাহ এটাও বলছে। দেখেন আল্লাহ বলেন ফা ইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, আল্লাহ দুইবার বলছেন ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, তারপর আল্লাহ বলছেন ওরা কখনোই পারবে না। ঘোষণা কার? কথা কন না কার? সেই আল্লাহর সামনে কিছু কথা আসবে, দেখেন অনেকে আবার তখন বেজার হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমরা সবাই জানি, সবাই মানি, সর্বশক্তিমান সবকিছুর ক্ষমতা একজনের, তিনি কে? কথা কয় না কে? আমার হাত নড়ে কার ইশারায়? আমার পা নড়ে কার ইশারায়? আমার চক্ষু পলক ফেলে কার ইশারায়? বলেন আল্লাহর জমিন চলবে কার ইশারায়? এটা আমরা মুখে বলি কিন্তু বাস্তবে করি না, ঠিক কিনা বলেন? আমার হাত চলে কার ইশারায়? কিন্তু আমি তো নাড়াইতেছি। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, তুমি মনে করেছো তোমার হায়াত আছে, তোমার ক্ষমতা আছে, তোমার শক্তি আছে, তোমার হাত তুমি নিজে নাড়াচ্ছ, তোমার চোখ তুমি নাড়াচ্ছ, তোমার জিহ্বা তুমি নাড়াচ্ছ, অথচ তুমি জানো না আমি আল্লাহ বলছি আলাম নাজআল লাহু আইনাইন। তুমি যেই দুইটা চক্ষু দিয়া পাক না পাক সব দেখতেছো, ওই দুইটা চক্ষু কে বানাইছে? আল্লাহ বলে আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ, তোমার কথা বলার কোনো ক্ষমতা ছিল না, শক্তি ছিল না। কেন? তাকায় দেখো, তোমার মতো অনেক মানুষ বোবা আছে না নাই? ঠোঁটও আছে, জিহ্বাও আছে, কিন্তু কথা বলতে পারে না, এমন মানুষ আছে না নাই? তো আমার আল্লাহ এটাই বলে ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, তোমরা যারা কথা বলতে পারো, তোমরা যারা ঠোঁট নাড়াইতে পারো, তোমরা যারা জিহ্বা নাড়াইতে পারো, তোমরা তাকায় দেখো, তোমার মতো জিহ্বা আছে, ঠোঁট আছে, সব থাকার পরেও তোমার আরেক ভাই কথা বলতে পারে না, কিন্তু তুমি কথা বলতে পারো। তোমরা যারা কথা বলো, তোমাদের জন্য আমার কাছ থেকে প্রস্তাব, আমার কাছ থেকে প্রপোজাল হলো, বান্দা এগুলা আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দেই নাই? আরেকজনের আছে কিন্তু কথা বলতে পারে না, তোমার আছে, তুমি কথা বলতে পারো। এখানে আল্লাহ তাআলা বোঝায় দিলেন, এই জবান যেহেতু আমি আল্লাহ তোমাকে দিয়েছি কথা বলার জন্য, যতদিন বাঁচবি রে ততদিন একজনের জন্য বলবি, তিনি কে? কিন্তু আমরা পীরের জন্য কথা বলি, নেতার জন্য কথা বলি, দলের জন্য কথা বলি, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু এই জবান দিয়া যখন আল্লাহর কথা আসে, তখন এই নাফরমানের বাচ্চা বলে দেয় যে শরীয়ত আইন মানি না, আছে না নাই? কোন মানুষ যদি বলে শরীয়ত আইন মানি না, ও কখনোই মুসলমান থাকতে পারে না, কাফের হয়ে যায়, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা বলছে শরীয়ত আইন মানার কথা, সকলের জন্য শরিয়া। আল্লাহ কোনো দলকে ইন্ডিকেট করে বলেন নাই, আল্লাহ প্রত্যেকটা মুমিন ব্যক্তির জন্য বলেছেন আমার শরিয়াই হচ্ছে তোমার আইন, ঠিক কিনা বলেন? আমার আইন তোমার আইন, আমার নিষেধ তোমার নিষেধ, আমার আদেশ তোমার আদেশ। সুতরাং আমি আল্লাহ তোমাকে যা করতে বলবো সেটাই করতে হবে। এজন্য আল্লাহ কোরআনটাকে শুধুমাত্র কিতাব হিসেবে নাজিল করে নাই, একটা চ্যালেঞ্জ হিসেবে নাজিল করেছে। বলেন না সুবহানাল্লাহ। প্রথম আয়াতের কথা কিছুটা আমরা বুঝছি। 2 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা এবার বলেন, আমাদেরকে বুঝালেন যে এই যে চ্যালেঞ্জ করলাম, যেহেতু এটার মোকাবিলা করার মতো কেউ নাই, সুতরাং যারা এটার পক্ষে থাকবে তাদেরকেও মোকাবিলা করার মতো কেউ পৃথিবীতে নাই, ঠিক কিনা বলেন? বলেন আমার বাবাজিরা, আল্লাহ তাআলা বলছে আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বাড়ি যেয়ে বলবেন, আপনি কোন আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, 2 নাম্বার আয়াত আল্লাহ বলছেন আহাসিবান নাস, মানুষেরা হিসাব করে ফেলেছে নাকি? ওরা কি হিসাব মিলাই ফেলছে নাকি? আইয়ুতরাকু, যে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি ছেড়ে দিব। আইয়াকুলু আমান্না, যে তারা বলবে যে আল্লাহ আমরা ইমানদার ছিলাম, এটুকু বলবে আর আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব। তারা কি এটা মনে করে বসে আছে নাকি? কে বলছেন? জোরে বলেন না, কে বলছেন? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না
অনেক মানুষ বলে হুজুর নামাজ পড়লে পড়ছি নাইলে নাই আমার ইমান আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হুজুর সত্য বলে আর মিথ্যা বলে যাই বলে আল্লাহরে মানি, আছে না নাই? হুজুর ভোট যারেই দে কিন্তু ইসলাম ক্ষমতায় যাক আমরা চাই, এমন মানুষ আছে না নাই? মুখে কন্তরে আরেক। তা আমার আল্লাহ এটাই বলছে, ও মুখ দিয়া বলছে যে ও ভালোটা করবে, ভালো করে, ভালো মানে, ভালো বোঝে, ভালো জানে। আল্লাহ মানে, রাসূল মানে, ইসলাম মানে, আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়, কিন্তু করার সময় করে আরেকটা। এ যদি মনে করে আল্লাহ তারে এমনিই ছেড়ে দিবে না, আল্লাহ বলে ওহুম লা ইফতানুন, মুফাসসিররা বলেন আয় ওহুম লা ইমতাহানুন, যে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব না, পরীক্ষা ছাড়া তাদেরকে এমনিই ছেড়ে দেব, যে তারা আমার কাছে বলবে আল্লাহ আমি ইমানদার ছিলাম, আমি আল্লাহ তোমার কথা বিশ্বাস করতাম, মানলে মানছি নাইলে নাই, কিন্তু আমি আল্লাহ মানা না মানার পরীক্ষা না করে তারে ছেড়ে দেব। এটার কোনো সুযোগ আখিরাতের মধ্যে নাই, ঠিক কি না? আচ্ছা বলেন, পরীক্ষার জায়গাটা কোন জায়গায়? হাসরে পরীক্ষা হইব? আপনার লোক আমরা রাখেন, পরীক্ষা কোথায় হবে? দুনিয়ায়। কোথায়? তাহলে আমরা এখন সবাই কোথায় আছি? পরীক্ষার হলে। কোথায়? পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ম্যাজিস্ট্রেট মাঝে মাঝে আসে, ঠিক না? আমাদের এই পুরো পরীক্ষার হলের ম্যাজিস্ট্রেট একজন, তিনি কে? আরো জোরে বলেন না, কে? ওই আল্লাহ সব কিছু দেখে তারপরেও আল্লাহ বলে তো আমার বান্দা প্রথম 3 ঘন্টার মধ্যে প্রথম ঘন্টা বসে আছে, সামনে পিছন থেকে ওহি আসবে, ওরা বললে লেখবে, এমন আছে না নাই? পরের 1 ঘন্টা যাওয়ার পরে ওর ভিতরে চিন্তা আসে, ও তো দেখাইলো না, এবার আমি যদি একটু চেষ্টা না করি ফেল করতে হতে পারে, ঠিক কিনা? এই জন্য আপনি মনে করিয়েন না, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, সত্য বলেন না, হক পথে চলেন না, হক্কানি পীর মাশায়েখদের কথা মানেন না, হক্কানি আলেম ওলামাদের কথা মানেন না, আপনি না মানার কারণে বড় ভালো আছেন, বড় সুখে আছেন, আল্লাহ আপনারে ছেড়ে দিবে, আল্লাহ শেষ পর্যন্ত আপনারে এমন আরামে রাখবে, এরকম চিন্তা করা যাবে না। কারণ পরীক্ষার হলে প্রথম 1 ঘন্টা না লিখলেও চলবে, পরের 1 ঘন্টায় অল্প একটু লেখলেও চলবে, শেষের দিকে উস্তাদ যখন খাতা ধরে টান মারে তখনও টেবিলের উপরে লেখে আছে না নাই? পরীক্ষার হলের অবস্থা এরকম না? একদম যখন খাতা নিয়ে যাবে তখন পর্যন্ত লিখতেছে, টানের লগে টেবিলের উপরে বেড়াইয়া 3-4টা অক্ষর লিখে লাইছে, এমন আছে না নাই? তা আমাদের জীবন এইভাবে চলছে, কিন্তু যখন মরণের সময়টা আসে তখন আমাদের মনে হয় আহারে আমলটা করা দরকার ছিল। যখন বৃদ্ধ হয়ে যায় তখন মসজিদে ফিরে থাকতো মনটা কয়, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ বলছে তোমাকে আমি 3 ঘন্টা সময় দিয়েছিলাম, তোমার কৈশোর দিয়েছিলাম যখন তুমি বালেগ হয়েছিলাম, তোমার যৌবন দিয়েছিলাম তখনও তুমি অবহেলা করেছিলা, আর যখন বৃদ্ধ হয়ে গেছো এখন তোমার সুতায় ধরে টান দেওয়া হবে, মালাকুল মউত আসবে, তখন তুমি ইবাদতের জন্য পাগল হয়ে গেছো, আছে না নাই? আমাদের বাস্তব জীবন পরীক্ষার হলের সাথে মিলছে? কতখানে মিলছে নি? আমাদেরকে আল্লাহ কয়টা কাল দেয়? এই যে আমার বাবারা, আমার উস্তাদ এখানে বসে আছে, ওনাদের শেষকাল চলতেছে নাকি? যে কোনো সময় টান, কথা কেন ফরতো না, টান ফরতো না, কথা কেন পড়বে কিনা, যে কোনো সময় চলে যেতে পারে, তাদের ফাইনাল স্টেজ। এখন আপনার আমরা যারা যুবক, আমাদের গ্যারান্টি নাই যে আমাদের দাড়ি পাকবে কিনা, গ্যারান্টি আছে? কথা কেন আছে নাকি? কিন্তু তাদের পেকে গিয়েছে, বার্ধক্যে চলে গিয়েছে, এরপরে আর থাকার কোনো সুযোগ নাই। সুতরাং যারা এখনো বার্ধক্য হও নাই রে, তোমাদের জন্য শিক্ষা হলো, তোমাদের এখন পরীক্ষার 2য় ঘন্টা চলছে, এখনো যদি লেখা শুরু না করো, কোরআনের আইন মানা শুরু না করো, শেষ বয়সে যতই করতে চেষ্টা করো, আফসোস করলেও তুমি তাকায় দেখবা আল্লাহ তাআলা বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন দুর্বল করে দিব, তুমি প্রস্রাব করার পরেও তোমার মনে হবে তোমার ওযু আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হঠাৎ করে ওযু করছো, বৃদ্ধ মানুষ, তোমার বিবেক বুদ্ধি লোপ পেয়েছে, মসজিদে ঢুকার সময় একটু বাতাস বাইর হইছে, সবাই শুনছে কিন্তু তুমি শোনো নাই, এতে তোমার সমস্যা নাই, কারণ তোমার বৃদ্ধ বয়সের কারণে তোমার বিবেক মেধা লোপ পেয়েছে, তুমি বোঝো না ওযু আছে না নাই, এমন মানুষ আছে না? তো ওই অবস্থায় যদি ইবাদত করেন নাও হইতে পারে, ঠিক না? ওই বৃদ্ধ বয়সে ইবাদত বন্দিগির মধ্যে সঠিকভাবে ইবাদতের হুকুম আহকামগুলো না মানতেও পারেন, কিন্তু যৌবনের বয়সে যদি আপনার যুদ্ধের মাঠেও নামাই দেওয়া হয়, ওই যুদ্ধের ময়দানও কাফেরের গর্দান নেওয়া যায়, ঠিক কিনা? যৌবন বয়সে আমরা
এই ভালো কাজগুলো করতে চাই না, পরীক্ষা দিতে চাই না। বৃদ্ধ বয়স হইলে রিটায়ার্ড করে আসার পরে সে চিন্তা করে সারা বছর যা করার করছি, এখন যদি একটি আবাদত বন্দিগি করি, এখন যদি মাফ হয়, এখন কেমনে হবে বাবা? তুমি অজু করলে অজু আছে না, এটা তুমি কইতে পারো না, হন ইবাদত করলে লাভ হইব, কথা কেন হবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, এরা শুধু স্বীকৃতি দিবে, বলবে যে আমি ঈমান আনছি, আপনি আমাকে ছেড়ে দেন, এরকম বললে হবে না, বরং তাদের পরীক্ষা হবে। নবীরা যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষা হবে, সাহাবীরা যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষা হবে, তাবিঈগণ যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষা হবে, সলফে সালিহিনগণ যে পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষা হবে, ইসলামপন্থীরা যে পরীক্ষা দেয় সেই পরীক্ষা হবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার যুবক বন্ধুরা, আরেকটু মনোযোগ দিয়ে শুনতে হবে। পরীক্ষা দেওয়ার জন্য তো আমরা প্রস্তুতি নিলাম না, কিন্তু সাহাবায়ে কেরাম এমন ছিলেন, প্রতি ঘন্টা প্রতি মিনিট তারা পরীক্ষার জন্য প্রস্তুত। পরীক্ষা দেওয়ার কারণে কখনো কখনো আল্লাহ তাদেরকে সালাম পাঠাইতেন। সুবহানাল্লাহ নাই যেন সুবহানাল্লাহ কোন লাগে কইয়া লইয়া ফরন জানা। আল্লাহর সালাম এটা সহজ নাকি? হ্যাঁ, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধ বয়সে আমার নবীর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে, প্রকাশিত হওয়ার পরে সামান্য খেদমত করেছেন আমার নবীর, অল্প কিছুদিন। তিনি নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন, খাবার নিয়ে আসতেন, ইসলামের স্বার্থটা। এজন্য আমার আল্লাহ তার জন্য সালাম পাঠিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। পরীক্ষা দেওয়ার জন্য সবার আগে খাতায় যিনি নাম লেখাইছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রক্ত দিয়েছে, জীবন দেওয়ার জন্য 24 ঘন্টা প্রয়োজন ছিল। কেমন পরীক্ষা দিয়েছে জানো? তোমার নেতারে তুমি এমন অনুসরণ করো, যদি সামনের দিক থেকে পুলিশের টিয়ার শেল মারে, তোমার নেতারে ফালাইয়া তুমি জুতা ফালাইয়া দৌড় দেওয়া আছে না নাই? কিন্তু হিজরতের রাত, গভীর রাত, আমার নবীজি একদিন আবু বকরকে বললেন, আবু বকর, ওরে আবু বকর, তোমারে নিয়ে একদিন আমি হিজরতে যাব। কোথায়? হিজরতে যাব মদিনায়। এই কথা বলার পরে কিছুদিন পরে আমার নবী আসলেন। গভীর রজনীতে আবু বকরের ঘরের কিনারায় নবীজি আমার কাফেরদেরকে পিছনে নিয়ে আসতেছিলেন, ওরাও তাড়া করতেছিল। এমন সময় আমার নবী আস্তে করে আওয়াজ দিয়া বললেন, ইয়া আবু বকর, ও আবু বকর, আইনা আবি বকর, ও আবু বকর তুমি কই? আস্তে করে টোকা দিতে দেরি হয়েছে গভীর রজনীতে। আমার আবু বকর লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আমার সন্তানগুলো এখন বাহির থেকে আসলে মা বাবা মুসাইয়া উঠতেও 2 মিনিট সময় লাগে, ঠিক কিনা? বাবা বাইরের থেকে আসতে সন্তানরে ডাইকা 2-3 মিনিট লাগায় তোলা লাগে, ঠিক কিনা বলে? কিন্তু আমার পয়গম্বর তিনি আবু বকরকে অনেক দিন আগে বলছে, দিনটা বলে নাই, রাতটাও বলে নাই, সময়ও বলে নাই, বলছে আবু বকর তোমারে নিয়ে আমি একদিন হিজরত করার জন্য মদিনায় যাব, আর কেউ যাবে না, তুমি আর আমি 2 জন মিলে যাব। আবু বকর জানে না কোন দিন, তিনি জিজ্ঞাসাও করে নাই কোন দিন। এমন সময় আমার নবী রাতের বেলা যখন ডাক দিলেন, ডাকের সঙ্গে সঙ্গে আমার আবু বকর লাফ দিয়া দাঁড়ায় আমার নবীর সামনে হাজির হয়ে গেলেন। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কয়, আরে আমার আবু বকর, হে আবু বকর, এত রাত্র হয়ে গেল, তুমি কি ঘুমাও নাই? আমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কেমনে উঠলা? এটা কেমনে সম্ভব? 1 সেকেন্ডও সময় নিলে না। আবু বকর ডাক দিয়ে কই, নবী আমার, আপনি একদিন বলছিলেন হিজরত করার জন্য আমারে নিয়ে যাবেন, কোন সময় নিয়ে যাবেন বলেন নাই? আপনি আমার এমন নেতা, যেই নেতারে কষ্ট দেওয়া যায় না, যেই নেতারে মিথ্যা বলা যায় না, যেই নেতারে ধোঁকা দেওয়া যায় না, নেতারে বসায় রাখা যায় না। ও পয়গম্বর, আপনি বলছিলেন কোন দিন যাবেন বলেন নাই, এই জন্য আমি ঘুমাই না। কখন আপনি আইসা ডাকবেন আর আমারে ডাইকা দাঁড়ায় থাকবেন, আপনার কষ্ট হয়ে যাবে। আর আপনার যদি কষ্ট দেওয়া হয়, আল্লাহ কোরআনে বলেছে আমার নবীকে যে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দিল, আর আপনারে কষ্ট দেব, আল্লাহরে কষ্ট দিয়া কখনো জান্নাতি হওয়া যাবে না, ঠিক কি না? দেখেন তো কি চিন্তা, গভীর চিন্তা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমান নাই, বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি বলছিলেন তারপরে একটা রাত আমি ঘুমাই নাই, আপনার কষ্ট হয়ে যাবে এজন্য। এবার আমার নবীজি চোখের পানি ছেড়ে দেয়া বলে, আবু বকর দেরি করা যাবে না, চলো। আবু বকরকে নিয়া আমার নবী
নবী যখন রওনা দিবে, আবু বকর বলে, ও নবীজি, শুধু আমি নয়, আমার মেয়েটাও প্রতি রাত্র ঘুমায় না। আপনারে নিয়া আমি সফরে বের হব, হিজরতে যাব, রাস্তায় কোনো খানা থাকবে না, পানি থাকবে না। ও পয়গম্বর, আপনি আসবেন আসবেন করে প্রতিদিন মনে হয় যেন আসবেন। এই জন্য আমার মেয়েটা প্রতিদিন রাতের বেলা রুটি বানায়া আপনার জন্য অপেক্ষা করতে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় নবীজি, আমিও ঘুমাইতাম না, আমার মেয়েও ঘুমাইতো না। আপনারে নিয়ে যাই উটে করে হিজরতে যাব, সেই উটটারেও আমি ঘুমাইতে দিতাম না। বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষার জন্য 24 ঘন্টা প্রস্তুত। বলেন, এই লোকটারে যদি পরীক্ষা নেয় ফেল করবে? কথা কেন করবে নাকি? যেই লোকরে টাইম বলে নাই, টেবিল বলে নাই, সময় বলে নাই, কিছুই বলে নাই, সেই লোকটা পরীক্ষা দেওয়ার জন্য প্রতিদিন রাতের বেলা অপেক্ষা করতে প্রস্তুত থাকতো। এই মানুষটারে কেমনে আল্লাহ ফেল করাবে? এর যে কোনো পরীক্ষার জন্য দাঁড় করাই দিলে পাশ হয়ে যাবে। আমার ভাইয়ারা, এই আবু বকর সিদ্দিককে নিয়ে নবী যাচ্ছিলেন। একবার আবু বকর আমার নবীর ডান দিকে যায়, আরেকবার বাম দিকে যায়, একবার সামনের দিকে যায়, আরেকবার পিছনের দিকে যায়। আমার নবী বলে, আবু বকর, তুমি কেন পাগলামি শুরু করেছো? কি কারণ? তুমি সামনে পেছনে ডানে বামে কেন যাও? এবার আমার আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আপনার পিছনে মক্কার কাফেরেরা পড়ে আছে, আমি ডান দিকে যাই না জানি ডান দিক দিয়ে আপনারে তীর মেরে দেয় শত্রুরা। আমি বাম দিকে যাই নবীজি, না জানি আপনারে বাম দিক দিয়ে তীর মাইরা দেয়। ও নবীজি, আমি সামনে যাই পিছনে যাই, না জানি সামনে পিছনে আপনারে তীর মেরে দেয়। ও পয়গম্বর, আপনার ওপরে তীর লাগার আগে যেন আমার কলিজার মধ্যে তীরটা লেগে যায়, এই জন্য আমি আপনারে সেভ করার জন্য যাচ্ছি। ও পয়গম্বর, আপনার কোনো কষ্ট যেন না হয়, এই জন্য আমি আপনার ডানে বামে সামনে পিছনে যাই। এই রকম করে বারবার আমার আবু বকরকে আমার আল্লাহ পরীক্ষা করলেন। পরীক্ষা করার পরে আমার আবু বকরের ব্যাপারে আমার আল্লাহ একদিন জানায় দেয়, ও নবী আমার, আবু বকরের জন্য নতুন একটা লকব পাঠাইলাম। লকবটা কি? আবু বকরের নামের পাশে লাগায় দেন সিদ্দিক, যে কিনা সত্যবাদী, সিদ্দিকে আকবার, বড় সত্যবাদী। ও নবী, নবী গো, আপনি মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে আসার পরে আবু জাহেল আপনারে নিয়ে উপহাস করেছিল, পরিহাস করেছিল, ও বিশ্বাস করে নাই। কিন্তু আবু বকরকে বলার সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম। আমার নবী যেহেতু বলেছে, অবশ্যই তিনি সত্য বলেছে। কিন্তু আফসোসের ব্যাপার হলো, যেই নবী ১,৫০০ বছর আগে আমার নবী 23 বছর মাইর খাইয়া, জানদান শহীদ করিয়া, রক্ত ঝরাইয়া আমার নবী যেই সত্যবাণী কোরআন আমাদেরকে দিয়ে গেছে, আমার নবী এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, সিদ্দিক আকবর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালাইলো, ওসমান চালাইলো, আলী চালাইলো, তারা সবাই মিলে এই সত্যবাণী দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করলো। কিন্তু আমরা সবাই ঘুমায় আছি, সুযোগের পর সুযোগ আসে, আমরা সেই কোরআন সংসদে নিতে চাই না। ঠিক কি না? কথা হয় না? ঠিক কি না? আমরা কি চাইছি কখনো যে কোরআন সংসদে যাক? চেয়েছি কখনো? চাই নাই। কিন্তু মদিনার সংসদ 40টা বছরে কোরআন দিয়া চলেছে। আমরা পশ্চিমাদের মদতপুষ্ট যারা, তারা বলে কোরআন হলো চুমু খাওয়ার কিতাব, কোরআন হলো তেলাওয়াত করে সওয়াব অর্জনের কিতাব। কিন্তু আমার আল্লাহ বলে, না না না, কোরআন হলো প্রতিটা ইঞ্চি মাটির মধ্যে ইসলাম প্রতিষ্ঠার কিতাব, আইন পরিচালনার কিতাব। বলেন, কোরআনের মধ্যে আইনের আয়াত আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার দেশে জিনা হয় নাকি হয় না? কথা কয় না। জিনা হয় কম না বেশি? এমন হয় যে বিচারও হয় না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা বলে কোরআনুল কারীমের সূরা নূরের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ তাআলা বিবাহিত এবং অবিবাহিত যারা, তাদের সবাইকে কখন কার কেমন শাস্তি হবে এটা আমার আল্লাহ তাআলা জানাই দিয়েছে। আল্লাহ বলে, যারা জিনা করে, এরা যদি অবিবাহিত নারী আর পুরুষ হয়, তাদের ব্যাপারে একটা শাস্তি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? একটা শাস্তি হলো, যারা জিনাকারিনী কিন্তু অবিবাহিত, জেনাকার কিন্তু অবিবাহিত, অর্থাৎ প্রেম করছে, দুইজন এক জায়গায় লিভ টুগেদার করছে, ধরা খাইছে, এটা তো জিনা নাকি? কথা কয় না, এটা কি জিনা? মডারেট ইসলাম অনেকে বলে,
মানে রেডিক্যাল ইসলাম, এই সমস্ত কথা তারা বলে, তারা প্রেম ভালোবাসা এই শব্দগুলোকে আবিষ্কার করছে, ঠিক না? এগুলো কোনো বিষয় না, এক কথায় এই সবগুলোকে জিনা বলা হয়। কি বলা হয়? কথাখানে কি বলা হয়? এখন যে বদমাইশেরা রাষ্ট্র ক্ষমতা যায়, ও তো ওর কাজই হচ্ছে বদমাইশি করা, ও কি জিনার আইন কখনো বাস্তবায়ন হোক চাইবে? কথাখানে চাইবে? এজন্য সেই ব্যক্তিরা এই জিনার আয়াত এখানে আছে এটা তারা জানে, ভালো করে জানে, জানে না? আল্লাহ তাআলা বললেন যারা জিনাকার জিনাকারিনী অবিবাহিত তাদেরকে 100টা করে বেত্রাঘাত করো, তারপরে 1 বছরের জন্য এদেরকে নিজের এলাকার থেকে বহিষ্কার করো, নির্বাসিত করো। আইন কার? কথাখানে কার? বলেন এই আইনটা সুন্দর নাকি অসুন্দর? যদি জিনা করার কারণে 100টা বেত্রাঘাত করা হয়, কেমন বেত? চাবুক দিয়ে মারতে হবে, চামড়ার চাবুক। কিয়ের চাবুক? কথাখানে কিসের? চামড়ার চাবুক দিয়ে পিটাইতে হবে। 100 বার যদি একজন জিনাকাররে পিটায়, ও জিন্দেগিতে কোনোদিনও আর জিনার নাম স্বপ্নেও মুখে আনবে না, ঠিক কিনা? কিন্তু আমার দেশে এমন পাওয়া গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে 101জন ব্যক্তি 100 বার ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করছে, ঠিক কিনা বলেন? কথাখানে ঠিক কিনা? এই প্রজন্ম মনে হয় জানে না। জানবে কেমনে? এরা তো ফ্রি ফায়ার খেলে, ঠিক কিনা বলেন? এরা জানবে কেমনে? এরা মোবাইল দিয়ে অশ্লীলতা করে, এরা মোবাইল দিয়া জুয়া খেলে, আসে না নয়? এদের কাজ হচ্ছে এগুলো। কিন্তু একজন ছেলে 100 বার সেঞ্চুরি করছে, 100 বার ধর্ষণ করে সেঞ্চুরি করছে, আবার এটা উদযাপন করছে। পতিত সরকারের আমলে এই ঘটনা ঘটছে। এখন বলেন, যদি তারে 100টা বেত্রাঘাত করা যাইতো, একবার তারে চাবুক মারা যাইতো 100টা, এই লোকটা আর দ্বিতীয়বার জেনা করতো? কথাখানা করতো? আরে তোরা তো জিনাকার, সুতরাং জিনার আইন বাস্তবায়ন করবে যারা, তাদেরকে তোরা কখনো সামনে যেতে দিচ্ছিস না, ঠিক কিনা বলেন? এরা বলে কই যে রাজনীতি, এগুলো তো ভালো মানুষের লাগে না, বলে না? মুরব্বী বলেনি কথাটা? রাজনীতিতে কোনো ভালো মানুষ যায়? ভালো মানুষ যায় না বলেই আজকে রাজনীতির এই অবস্থা, ঠিক কিনা বলেন? রাজনীতি তো এটা যেন তেন মানুষের নয়। রাজনীতি মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, ঠিক কিনা বলেন? রাজনীতি আবু বকরের আদর্শ, রাজনীতি ওমরের আদর্শ। রাজনীতি কেমনে করতে হয় ওমর সেটা 12 বছরে শিখিয়ে দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজনৈতিক নেতা ছিলেন। উনি যে রাস্তা দিয়ে যাইতেন, নবীজি বলছেন একদিন, ওমর তুমি কি জানো তোমার অলৌকিক একটা ক্ষমতা আছে? কয় কি ক্ষমতা? তোমার ভিতরে যে খৌফ, যে ভয় আল্লাহ ঢেলে দিয়েছেন কাফের মুশরিক বেঈমানদের ব্যাপারে, এই ভয় তো শয়তানেও ডরায়। কে ডরায়? কথা কেন? কে ডরায়? কই কেমনে ইয়া রাসূলুল্লাহ? কয় তুমি যে রাস্তা দিয়ে যাও, যখন শয়তান তোমার মুখামুখি আসে, ও যখন তোমার চেহারার দিকে নজর যায়, ও তারপরে সরাসরি ইউ টার্ন নিয়ে আবার পিছন দিচ্ছে, অর্থাৎ তোমার ভয় পায়। বলেন না আল্লাহু আকবার। শাসক তো এমন হওয়া দরকার, অপরাধীরা তোমারে দেখলে দৌড় দিয়া ফানি ফিরে দেখিব, ঠিক কিনা বলেন? শাসক তো এমন হওয়া দরকার, তুমি এলাকায় আছো জেনে সে গোপনেও কোনো রকম পাপ করবে না, ঠিক কিনা বলেন? মাদক সেবন করবে কখন? ইয়াবা সেবন করবে কখন? তারপরে তারা কিশোর গ্যাঙ্গিরি করবে কখন? দেখবেন ছোট ছোট পোলাপেন 20-30 জন মিল্লা যারে তারে গিয়ে ঠেক মারে, আছে না নাই? আমাদের গ্রামের ভাষায় ঠেক বলে, তাই না? এরকম কিশোর গ্যাং কি আছে? কথা কেন আছে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। ঝগড়া ঝামেলা মারামারি এগুলো হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। এই কাজগুলো কোনো সময় কোনো সভ্য ব্যক্তিরা করতে পারে না, কারণ এই সমস্ত কাজ যারা করে তাদেরকেই সোজা বাংলায় অসভ্য বলা হয়। আল্লাহ বললেন যারা বিবাহিত নারী এবং পুরুষ জিনা করেছে তাদের ব্যাপারে একটা কঠোর শাস্তি আছে। কি শাস্তি আছে? আমার আল্লাহ তাআলা বললেন তাদেরকে রজম করা ছাড়া তাদের গুনাহ মাফ হয় না। এক মহিলা একদিন আমার নবীর কাছে আসলেন, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মদিনাওয়ালা, আমি জিনা করেছি, আমার রজম করেন। এই মহিলা গর্ভবতী। আমার নবীজি বললেন তুমি যে গর্ভবতী, তোমার দোষ থাকতে পারে, তোমার পেটের সন্তানের দোষ নাই, যাও তাকে প্রসব করো, তারপরে তুমি আসো। 2 বছর 1 বছর হয়ে গেল, 10 মাস 11 মাস পরে এই মহিলা যখন আসলেন, আসার পরে এই মহিলা আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে রজম করেন। আমার নবী বললেন আপনি কে? কয় আপনার কি মনে নাই আমি জিনা করার পরে আপনার কাছে রজমের জন্য গিয়েছিলাম? ও নবী, নবী গো, আপনি বলছিলেন আমার সন্তানটা জন্ম হওয়ার পরে আমার সাজা দিবেন। এবার আমার নবী বললেন মা, তোমারে চিনতে পেরেছি, সবে মাত্র বাচ্চা প্রসব করেছ, এমন অবস্থায় যদি তোমার আমি শাস্তি দেই তাহলে তোমার বাচ্চাটা অধিকারচ্যুত হবে, তোমার বাচ্চা দুধ পান থেকে বিরত থাকবে, আমি তারে কষ্ট দিতে পারবো না। যাও যাও, ওই বাচ্চাটা যতদিন পর্যন্ত দুধ খাওয়া ছাড়বে না, যতদিন নিজের হাতে রুটি খাবে না,
ততদিন তোমাকে রজম করা যাবে না। এরপরে মহিলাটা আসলেন 2 বছর পরে। আসার পরে আমার নবীকে বললেন, ও নবী, আমাকে আপনি রজম করেন। এবার আমার পয়গম্বর সাহাবীদেরকে বললেন, তারা রজম করে দাও। নবী চাইলে কি পারতেন না তাকে ছেড়ে দিতে? কথা কেন পারতেন না? আমার দেশের মধ্যে নেতারার বাচ্চারা, নেতারার চেলারা, তার সন্তান, তার ভাতিজা, তার আশেপাশে যারা থাকে, তার ক্যাডার বাহিনীর কেউ যদি কোনো অপরাধ করে, এই লোক বিচার উমরের মতো করে নাকি? কথা কেন করে? এই লোক বিচার করে নরেন্দ্র মোদীর মতো, ঠিক কিনা বলেন? এই লোক বিচার করে স্বৈর শাসকদের মতো, এই লোক বিচার করে ফেরাউন নমরুদের মতো, ঠিক কিনা বলেন? নিজের দলের লোক হইলে কয়, আরে ফলাফাইন মানুষ এখন করে, এই অল্প বয়সের ফলাফাইন আছে না? আর যখন আরেকজনের ফুতে করে তখন কয় তারা ধৈর্য আসিনে নাই। এই হচ্ছে বিষয়। কিন্তু যখন আমার এই রসুলুল্লাহর কাছে আসলেন এই মহিলা, তাকে রজম করলেন, তাকে হত্যা করা হলো, মাটিতে তাকে দাবাই দেওয়া হলো, পাথর নিক্ষেপ করে তারা মারা হলো। অর্থাৎ বিবাহিত সমস্ত নারী পুরুষের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। এটা হলো কোরআনের আইন। বলেন, যারা জিনাকার, যারা জিনাকে প্রমোট করে, যারা ধর্ষণ করে, যারা ধর্ষণকে প্রমোট করে, ধর্ষণ করার পরে যারা আইন ঘুরাইয়া আইনের মার পেছে তারা জেলে ভরে রাখে, দোষী তার যেখানে বিচার হয় না, সেই দেশের মানুষগুলা কখনো কোরআন সংসদে যাক, এটা চাইবে? কথা কেন চাইবে? এখন আপনারা বলেন তো, আমার আল্লাহ বলেছেন যে আমার যেটা আইন সেটাই তোমাদের আইন, আমার যেটা আদেশ সেটাই তোমাদের আদেশ, আমার যেটা নিষেধ সেটাই তোমাদের নিষেধ। এ বিষয়ে কি আমরা একমত? কথা কেন একমত? দেখি তো কারা কারা একমত না। বসেন বসেন, একটু পরীক্ষা করলাম আর কি, সবাই ঘুমাইতেছে। আপনারা সবাই একমত না হইলেও আমরা দুজনে গেলে মাত তুলছে না, তুলছে? কথা কেন তুলছে? এমনিই বসেছে আটির ভিতরে, মার হাবা কয় না তো? তোমরা তুলছিলে হাত, তারা একমত না। একমত না দিকে দিতে নেই মাহফিলের বাইরে। আমার ভাইয়ারা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা লাভ করুক, আমরা কি একমত? কথা কেন একমত? আমি কোনো দল বুঝি না, মত বুঝি না। আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি হচ্ছে আল্লাহর জমিনে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা যায় সেই চেষ্টা করা। কারণ আপনি পরীক্ষা দিতে এসেছেন, পরীক্ষার হল বসাইতে হবে, সিট নাম্বার বসাইতে হবে, ম্যাজিস্ট্রেট আনতে হবে, গার্ড দেওয়ার লোক রাখতে হবে, এই সব মিলিয়ে একটা পরিবেশ হবে। আর আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান, কিন্তু সেই পরিবেশ তৈরি করবেন না, আপনি জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা বলেন? কথাগুলো ঠিক কিনা? কথাগুলো কি কঠিন হয়ে যাচ্ছে নাকি? কঠিন হয়ে যাচ্ছে। যেভাবে সংসদে কোরআন নেওয়া যায় সেভাবেই আমাদেরকে চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? এটা জোর কইরা হোক, ঠেল্লা হোক, মাইরা হোক, ভোটের মাধ্যমে হোক, যেমনি হোক, প্রথমে ভোট ছাড়া যেগুলো বলছে এটা হলো জিহাদ। কারণ জিহাদ হচ্ছে সশস্ত্র জিহাদের মাধ্যমে কাফের বেঈমানদেরকে নিধন করে এদের মাথাটাকে গলা থেকে নামিয়ে আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করা ফরজ, ঠিক কিনা বলেন? কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবীকে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম ব্যক্তি কারা? আমার রাসূলুল্লাহ বলেন, জিহাদুন মুমিনু ইউজাহিদু ফি সাবিলিল্লাহি বিনাফসিহি ওয়া মালিহি। সহিহ বুখারীর মধ্যে আসছে, আমার রাসূল বললেন, জমিনের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো তারা যারা তার জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় সবসময় বাতিলের বিপক্ষে জিহাদের মধ্যে থাকে। প্রয়োজনে জান দিবে, প্রয়োজনে মাল দিবে, প্রয়োজনে রক্ত দিবে, হাত লাগলে হাত দিবে, পা লাগলে পা দিবে, চোখ লাগলে চোখ দিবে। কারণ জমিনটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ বলেছেন, তুমি গরিব মানুষ, তোমার গরিব হালতে তোমার পরীক্ষা করা হবে। তুমি ধনী মানুষ, তোমার ধনীর হালত দিয়ে পরীক্ষা করা হবে। তুমি ভালো যোদ্ধা, যুদ্ধের ময়দানে তোমাকে পরীক্ষা করা হবে। তুমি টাকাওয়ালা, দান সাদাকা কেমন করো, এটা দিয়ে পরীক্ষা করা হবে। সব কিছু আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া একটা মানুষকেও দুনিয়া থেকে বিদায় করবে না। কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করছি পরীক্ষা যারা দিবে তারা দিক, আমি গরিব মানুষ, আমার পরীক্ষা নাই, আমি দুইটা কামাই করে কোনো রকম চলতে পারলেই হয়। কিন্তু না না না, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে বলে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি আল্লাহ একটা মানুষকেও পরীক্ষা ছাড়া দুনিয়ার থেকে আমি আল্লাহ বিদায় করব না। কে বলেছে? তাহলে আমরা সর্বোত্তম ব্যক্তি হতে চাই,
আমি যেতে পারবো না কিন্তু আমি মাল দিব, আমি যেতে পারবো না আমি পরামর্শ দিব, আমি যেতে পারবো না আমি আমার পরিবারকে সহযোগিতা হিসেবে পাঠাবো, এই রকম যে কোনোভাবে সহযোগিতা করে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক। আমরা কি একমত? কথা বলেন একমত? এজন্য যদি এইভাবে আমরা একমত হতে পারি সব কিছুর মধ্যে, আপনি শুধু মনে করিয়েন না খালি ভোটে দাঁড়াইয়া ভোট দেওয়াটাই ইবাদত না। আমার আগে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার আরো একটা ডিউটি আছে, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবা, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবা। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালাইতে দুটো জিনিস ব্যবহার হবে। কয়টা? একটা হচ্ছে পাথর আর একটা হচ্ছে মানুষ। বলেন মানুষকে জ্বালাবে মানুষের আগুন দিয়া, অর্থাৎ জাহান্নামের আগুনকে জাল দেওয়ার জন্য লাকড়ি হিসেবে পাথর আর মানুষকে ব্যবহার করা হবে। সেই শাস্তি থেকে বাঁচার জন্য সব সময় নিজের জান এবং মাল দিয়ে একজনের পক্ষে কাজ করতে হবে। তিনি কে? জোরে বলেন না কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছে পরীক্ষা করব। এই কথা যখন শুনলেন সবাই শোনার পরে এক এক করে সবাই পরীক্ষা দেওয়ার জন্য নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি পরীক্ষা দিতে চাই। কেমনে পরীক্ষা দিব? সামনে বদর যুদ্ধ চলে আসছে। বদর যুদ্ধটা আসার পরে দুইজন ছোট্ট মানুষ, আমার নবীজি বললেন সাহাবীরা রে, এই আমি হিজরত করে আসলাম মাত্র 1 বছর হইল, হিজরত করে আসলাম কিছুদিন হইল, এখন তোমরা কি একটা পরীক্ষা দিবা? কি পরীক্ষা? আমার আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে মুহাজির এবং আনসার যারা আছো। মুহাজির হচ্ছে যারা মক্কা থেকে হিজরত করে গিয়েছে, এই মুহাজির সাহাবী, আর যারা মদিনায় আছে তারা সাহায্যকারী, তাদেরকে বলা হয় আনসারি। এই দুই ক্রাইটেরিয়ার, দুই গোত্রের মানুষ মক্কা মদিনার তোমরা যারা সাহাবী মুসলমান আছো, তোমরা সবাই মিলে 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। প্রথম শর্ত কার পক্ষ থেকে? কথা কানা কার? হাদিস আসছে মুমিনু ইউজাহিদু ফি সাবিলিল্লাহি বিনাফসিহি ওয়া মালিহি, সর্বোত্তম ব্যক্তি তারাই যারা জিহাদ করে কার জন্য? কথা বলে কার জন্য? জান এবং মাল দিয়ে। এবার এই কথা যখন বললেন, এবার সমস্ত মুসলমানরা একত্রিত হলেন। কিছু লোক বললেন যে নবীজি আমাদের তো উন্নত যুদ্ধের কোনো রকম প্রস্তুতি নাই, কোনো প্রশিক্ষণ নাই, আমরা কি পারবো? এবার আমার নবী বললেন অবশ্যই পারবা, কারণ আল্লাহর পক্ষ থেকে যেহেতু যুদ্ধের পয়গাম এসেছে, সহযোগিতা আল্লাহর পক্ষ থেকে আসবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ আসছে, কোরআন শরীফের আয়াতি আছে, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে আসমান থেকে সহযোগিতা করেছি, আমি শুধু পরীক্ষা করতে চেয়েছি 1000 কাফেরের বিরুদ্ধে তোমরা কয়জন মানুষ যুদ্ধের জন্য রেডি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোনোদিনও তো 300 জন মানুষ 1000 কাফেরের বিরুদ্ধে সম্ভব না। এক পাশে 300 আরেক পাশে 1000 লোক লাগাই দিলে কোনো রকম অস্ত্র ছাড়াই তো তারা বাইক চালাইবো, ঠিক কিনা বলেন? 300 লোক কি 1000 লোকে পারবো? কথা কেন পারবে? কিন্তু আল্লাহ শুধুমাত্র তাদেরকে বলেছেন যেহেতু এটা পরীক্ষার জায়গা, যে কোনো প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে, সেটা জান এবং মালের উপর দিয়ে যেতে পারে, সেটা তোমার ইচ্ছা শক্তির উপর দিয়ে যেতে পারে, সেটা যুদ্ধের ময়দানেও হতে পারে। যুদ্ধ পারো আর না পারো, ময়দানে উপস্থিত হতে পারাটাই হচ্ছে পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করা, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যখন বদরের যুদ্ধ চলে আসলো, বদরের যুদ্ধ আসার পরে 313 জন মানুষ সবাই মিলে হলো আমার নবী সহ। 311 জন হওয়ার পরে আমার পয়গম্বর তিনি আরো 2 জন 3 জন 5 জন 10 জন আরো খুঁজছিলেন যে তোমরা আরো কেউ আসো কিনা। এবার 2 জন ছোট্ট সাহাবী, এরা 2 জন বলে ইয়া রাসূলুল্লাহ মুরব্বীদের পরীক্ষা নিবেন, আমাদের কি পরীক্ষা দেওয়ার সুযোগ নাই নাকি? আল্লাহ যেহেতু বলছেন পরীক্ষা করবেন, পরীক্ষার প্রথম ময়দান প্রস্তুত, নাম বদর। কি নাম? কথা কয় না কি? বদর প্রস্তুত হয়ে গেল, ময়দান রেডি। ও নবী, নবী গো আমরাও চাই পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করতে। এবার আমার নবীজি বললেন না, তোমরা ছোট্ট মানুষ, তোমরা অস্ত্র আলগাইয়া ধরতে পারবা না, তোমরা অস্ত্রের ওজন নিতে পারবা না, তোমরা অস্ত্রের সামনে টিকতে পারবা না, তোমরা যেতে পারো না। 2 জনের মধ্যে একজন একটু সাবলীল, ছোট কিন্তু দেখতে বড় সাইজের লাগে, আছে না এরকম মানুষ? আছে না? বড় সাইজের লাগে। আমার নবীজি বললেন ও মুআজ তোমারে নেওয়া হবে। একজনকে যখন বললেন তোমারে নেওয়া হবে, ছোট ভাইয়ের মনটা খারাপ হয়ে গেল। ছোট ভাইটা বলল ইয়া রাসূলুল্লাহ পরীক্ষা শুধু ভাইয়ের জন্য, আমার নাই, আমি দিতে চাই, কিন্তু আমার দেশের ছোট্ট বাচ্চারা একটু বুঝ হইলে ও যদি খাবার না খায়, মোবাইলটা যতক্ষণ না দেয় খায় না, আছে না নাই? মা বাবা তারে মোবাইল দেয়, মোবাইল দিয়ে শিখায়, একটু বড় হইলে সাইকেল, একটু বড় হইলে গাড়ি, আর একটু বড় হইলে ল্যাপটপ, এরকম দেয় কি দেয় না?
কিন্তু এই বাচ্চাগুলো বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছোট্ট হইতে পারি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য আল্লাহ যেহেতু বলেছে যারা জিহাদ করে, যারা পরীক্ষা দেয়, তারাই হলো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। ওই শ্রেষ্ঠ মানুষের তালিকায় আমরা ছোট্ট দুইটা ভাই আপনার সামনে দাঁড়াতে চাই। বলেন সুবহানাল্লাহ। মুআজ যখন রেডি হয়ে গেল, ছোট্ট ভাইটারে কোনোভাবে আমার নবী নেয় না। এই লোকটা যখন চিন্তায় পড়ে গেল, আমার ভাই যুদ্ধের ময়দানে যাবে, আমি যাব না, এটা হতে পারে না। এই লোকটা আমার নবীর কাছে গেলেন, ছোট্ট বাচ্চা। আমার নবীর কিনারায় গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বড় ভাইরে নিয়ে যাবেন, আমারে নিবেন না, এটা হতে পারে না। আপনি একটা পরীক্ষা করে নেন, আপনাকে আমি বিশ্বাস করাতে চাই, আপনি যারা যুদ্ধের ময়দানে নেওয়ার জন্য উপযুক্ত মনে করলেন, শক্তির দিক থেকে ও আমার চেয়েও দুর্বল। আল্লাহু আকবার। যুদ্ধ করার জন্য তো শক্তি লাগবে, ঠিক কিনা? যুদ্ধ করার জন্য মনোবল লাগবে, যুদ্ধের জন্য বেশি শক্তিও লাগবে। ও নবীজি, আপনি আমার সাথে আমার ভাইকে কম্পেয়ার করে দেখেন না, ও আমার চেয়ে দুর্বল। কয় কেমনে? কয় নবী, দুইজনরে আপনি একটা মল্ল যুদ্ধ লাগাইয়া দেন, দেখেন কুস্তির মধ্যে যে জিতবে তারে নিয়েন, যদি আমি হাইরা যাই আমারে নেওয়া যাবে না। নবী বললেন ঠিক আছে, আসো। এই লোকটা দৌড়ায় গেল, ছোট্ট মানুষ, তার ভাইরে যায় বুঝায় বলল, মুআজ, আমি জানি আমার চেয়ে বড় শক্তিশালী তুমি, আমার চেয়ে বেশি তোমার অস্ত্র ধরার মতন ক্ষমতা আছে। তোমাকে আমি একটা কথা জানাতে চাই, ভাই, আমরা একসঙ্গে ছোট থেকে বড় হয়েছি, একসঙ্গে খেলাধুলা করেছি। হায়রে, প্রথম প্রস্তুতি হয়েছে যুদ্ধের ময়দান, বদরের মাঠ। এই মাঠে তুমি যাইবার, আমি বাড়িতে থাকবো। তুমি জিহাদে অংশগ্রহণ করবার, আমি করব না। তুমি পরীক্ষা দিবা যুদ্ধে, আর আমি বাড়িতে বসে ঘুমাবো, এটা হতে পারে না। চলো দুইজন মিলে যাই। ওই কি করতে হবে? ওই কিছুক্ষণ পরে নবীজির সামনে দুইজনের একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে আমি তোমার আঘাত করব, মনে কষ্ট নিও না, তুমি একটু পরাজিত হয়ে যাবা। আমি যদি জিতে যাই, তোমার সঙ্গে যুদ্ধে আমি সামিল হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। কি ট্রেনিং, কি শিক্ষা, কি ইচ্ছা! আর আমাদের ইচ্ছা কি? ইউরোপে যান। কোথায়? কথা কোনো কোথায়? ইন্টারমিডিয়েট পাসটা করতে পারে না, তার মায় তার বাপে তারে ঠেললে ঢাকেশ্বর পাঠায় আইস করার জন্য। ইউরোপে যাইব, ডলার কামাবে, ইউরো কামাবে, ঠিক কিনা বলেন? কিন্তু ইমান কামাই করার জন্য এই ছোট্ট বাচ্চাগুলো কেমন পাগল ছিল, আর আমাদের সমাজের বাচ্চাগুলোর অবস্থা কি একটু মিলাইলে দেখেন। আকাশ আর মিল আছে কোনো? আমার ভাইয়েরা, এবার আমার নবীর সামনে দুই ভাই আসলেন। দুই ভাই আইসা যখন যুদ্ধ লাগলেন, ভিতরের খবর তো আমার নবী বুঝে। ছোট্ট মানুষ, আচরণ দেখলে বড়রা এমনি বুঝাতে কি বুঝাইতে চায়, ঠিক কিনা? দুই ভাই যুদ্ধ লাগলো, বড়টা হেরে গেল। আমার নবী মুচকে হাসি দিয়া বললেন, তোমরা দুইজনেই যুদ্ধের জন্য পারফেক্ট। বলেন না সুবহানাল্লাহ। বয়স দেখে নাই, পরীক্ষা দেওয়ার জন্য কার হিম্মত কতটুকু সেটাই আমার আল্লাহ দেখেছেন। আর আমার আল্লাহ যা বলেছেন আমার রাসূল সেটাই করেছেন। কারণ আমার রাসূল মন গড়া কোনো কথা বলে নাই, আমার রাসূল নিজের ইচ্ছায় কোনো কথা বলে নাই। আমার নবী বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ যেটা ওহী করেন আমি সেটাই বলি। আল্লাহ যাকে নিতে বলেন আমি তাকেই নেই, আল্লাহ যাকে না নিতে বলেন আমি তাকে নেই না। আল্লাহু আকবার। নবীজিকে বলে দিলেন যে এদের দুইজনকে নিয়ে নেন, পানি টানি টানাইতে কাজে লাগবে। কিন্তু আল্লাহ যে এই দুইজনকে দিয়ে বড় কাজ করাবে, এই দুইজনকে দিয়া যুদ্ধের সবচাইতে টার্নিং পয়েন্টের খেলাটা খেলাবে, এটা একজন জানেন, তিনি কে? কথা কেনা কে? আমার বাবাজিরা পরীক্ষা দিচ্ছে। কি দিচ্ছে? কথা কেনা কি? আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি তো করেছি পরীক্ষার জন্য, কে ভালো কাজ বেশি করে, কে মন্দ কাজ বেশি করে, এটা যাচাই করার জন্য আমি আল্লাহ তাদেরকে বানালাম। যখন যুদ্ধের কথা আসে অনেকে পিছনে চলে যায়। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওই লোকটা মুনাফিকদের সর্দার, দেখতে মুসলমানের মতো, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব আছে, কিন্তু করে মুনাফিকি। এমন মানুষ মনে হয় নাই? কথা কেন আছে নাকি? আমার ভাইয়েরা, এই লোকটা আমার নবীজির মতো দেখতে, আমার নবীজির মতো দাড়ি, আমার নবীজির মতো জুব্বা, আমার নবীর মতো আদর্শ লালন করে মানুষের কাছে মুসলমানের দাওয়াত পৌঁছায় দেয়। কিন্তু যখন পিছনে যায় ও নবীজির বিরুদ্ধে কাজ করে, এমন মানুষ আছে না নাই? হুজুর, আপনারে দেখলে বড় মায়া লাগে, আপনার জন্য মনটা কাঁদে, কিন্তু যেই দিন তার বাড়িতে হুজুরের খাবারের ডেক পড়ে, এই দিন বাচ্চা সহ লইয়া বেড়াইতে যায়, এমন শয়তান আছে না? না
যেদিন হুজুরের ছাড়া তার মনটা বলে বয় না। হুজুর যখন রাস্তা দিয়ে যায় কয় হুজুর একলা চাটা খাই কেমনি আপনি কুদ্দুর বন, এমন আছে না নাই? আবার এই লোকটাই মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে হয়ে করবো, হুজুরের কামটা হইলো চা স্টলের মধ্যে বিড়ি টানে, টিভি চায়, এটা ওইটা করে, এবারে যে চা স্টলটা দিয়ে বইলো কামটা হয়েছে নি, এমন মানুষ আছে না নাই? ওখানে আছে। হুজুরের ছাড়া তার সময় কাটে না। আবার হুজুর যদি চা স্টলে যায়, হুজুর যদি একটু জোরে আডে সমস্যা, কয় কি হুজুর কই যেতেছেন দাওয়াত খেতেন, আর যদি একটু আস্তে আডে হুজুর খাইয়াইছেন লড়তেন ফেরেন না, আছে না নাই? তো হুজুর চিন্তা করলে জোরে আটলেও বলে দাওয়াত, আস্তে আটলেও বলে দাওয়াত, একটু মাঝামাঝি প্রকৃতির হাঁটি না। এবার মাঝামাঝি প্রকৃতির হাটে এই লোকটা আবার টিটকারি দিয়ে কয় হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবে, এমন মানুষ নাই? আছে। ছোট্ট দুইটা বাচ্চা রে তার বাপের শখ করে একটা গাধা কিনা দিছে। কি কিনছে? গাধা কিনা দিছে। বাচ্চাগুলো বুঝেই বাকি, মানে মানুষের কথার কিন্তু কোনো শেষ নাই। আপনি সোজা হাঁটলেও সমস্যা, বাঁকা হাঁটলেও সমস্যা, ও হুজুরের রাস্তা থাকতে কোন ইচ্ছে গেছে, কিন্তু হুজুরের যত দোষ দুনিয়ার ভিতরে, ঠিক কিনা? গাধা কিনা দিছে। কিনা দেওয়ার পরে এই দুই ভাই বোন গাধাটার দড়ি ধইরা খেলতেছে আর রাস্তায় হাঁটতেছে। এই খারাপ লাগতেছে নাকি? খেলতেছে আর হাঁটতেছে। এমন সময় একদল মানুষ বলতেছে গাধার লগে দুইটা গাধা, যে গাধা কিনছে এটার উপর দিয়ে তেমনি বইয়া না যাইব, এটার লইয়া তেমনি গাধার মতো হাঁটতেছে। দুইজনে মানুষের কথা শুনছে, শুনে দোনো ভাই বোনে গাধার উপরটা বইছে। আবার কিছুক্ষণ পরে তারা এদিক দিয়ে যাইতেছে, কয় গাধার উপরে দুইটা গাধা বইয়া রয়েছে। দুইটা মানুষ দুটা গাধাটার উপরে বইল কেমনে? বাস মানুষের যত কথা। এই দুইজন চিন্তা করলো দুইজনে না বৈশা একজন যাই আর একজন হাঁটি। ছোট্ট বোনটা তার ভাইটা বললো যে তুমি এবার একটু টানো, আধা ঘন্টা পরে আমি তোমারে টানবো। আবার কিছু মানুষ কইতেছে এর মতো ব্যাক কলের মতো গাধা আর কেউ হইতে পারে, মাইয়াডার এতে ধরি ধরাইয়াতে উপরে বুঝা রয়েছে। উল্টা যখন কাজটা করলো আবার একই কথা। তো দুইজনে চিন্তা করলো যে যেদিকেই যাই এদিকে সমস্যা, সমস্যা কি মূলত গাধাই কিনা। তারা চিন্তা করলো কি দুইজনে মিল্লা গাধার ঠ্যাং বাইন্দা ভিতরে দিয়া বাঁশ ঢুয়াইয়া দুইজনে গাধা কান্দ করে লইয়া বাড়ির দিকে যেতেছে। বলেন গাধার পিঠে মানুষ থাকার কথা, কিন্তু মানুষের কানের কথাটা শোনার কারণে, মানুষের বাজে কথায় কান দেওয়ার কারণে তার ভবিষ্যতের সুন্দর ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। সে গাধার উপরে থাকার কথা, কিন্তু মানুষের কথায় কান দেওয়ার কারণে সে কোনো পরীক্ষাই আপনার জন্য সহজ করে দেবেন একজন, তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার কথা এখানেই শেষ। এই দুটি আয়াতের কথা যতটুকু বলেছি, যদি এর মধ্য থেকে দুই একটা মেসেজ থাকে, এই মেসেজগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনাদের আজকের মাহফিলের প্রধান অতিথি চলে এসেছেন, তিনি কথা বলবেন। আমি আমার কথা এখানে শেষ করছি। আমি সকলের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন সকল দাঈ আল্লাহদেরকে সব সময় একেবারে সহি সালামতে জমিনের প্রতিটা অঞ্চলে আল্লাহর কোরআনের কথাগুলো পৌঁছাই দিতে পারে। আল্লাহ যেন সবাইকে কবুল করে, বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।